কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব ইরেজার টুল 3 রকমের হয়। যেমন শুধু ইরেজার টুল, আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, আরেকটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। চলুন তাহলে শুরু করি। এই হলো আমাদের ফটোশপ। আজকে আমরা দেখব ইরেজার টুল। বা পাশে দেখেন, এই যে আমি একটি মাউসের কার্সার নিয়ে দেখাচ্ছি ইরেজার টুল। শর্টকাট কি হলো ই। আমরা যদি এখানটা সিলেক্ট করি, মনে করেন মুভ টুলে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যদি আমরা শর্টকাট কি ই প্রেস করি, তাহলে দেখেন আমরা ইরেজার টুলে চলে আসলাম। এটাই হলো আমাদের ইরেজার টুল। এখানটায় দেখেন আমরা যদি রাইট ক্লিক করি, তাহলে দেখেন 3টা টুল দেখাচ্ছে: ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল। এই 3টা সম্পর্কে আজকে আমরা দেখব। ইরেজার টুলটি দেখানোর জন্য আমি একটি ইমেজ নিয়ে রাখছি। এই ইমেজটি যেমন দেখেন, দুই পাশে পাহাড় যুক্ত, মাঝখানটা একটি স্কাই। আমি সিলেক্টেড একটি ইমেজ নিয়ে রাখছি আপনাদের বোঝানোর স্বার্থে। আমরা শুধু ইরেজার টুলটি দেখব। এখানটায় আমি একটি নতুন লেয়ার নিয়ে নিলাম। এখানটায় আমি কিছু আজে বাজে একটি কালার তৈরি করে নিতেছি ব্রাশ টুল দ্বারা। এখানটায় ধরেন আমি এভাবে কিছু কিছু কালার মানে তৈরি করে নিতেছি আর কি। এই দাগটা আমরা মিটাবো। ইরেজার টুলের কাজ মূলত কি হয়, কোনো কিছু যদি উপরে, ছবির উপরে যদি কোনো কিছু দাগ থাকে, সেই দাগটা মিশানোর জন্য এই ইরেজার টুলটি ব্যবহার করা হয়। তাহলে এখানটা ইরেজার টুলটি নিয়ে নিলাম। নিয়ে আমরা এখানটা একটু রাইট ক্লিক করে যদি এই ব্রাশের সাইজ বা ব্রাশ কি ধরনের চাই, সেই ব্রাশগুলো আপনারা এখানটায় পাবেন। সফট ব্রাশ দিয়ে করবেন না ডার্ক ব্রাশ দিয়ে করবেন। যদি আপনারা এখানটায় ব্রাশের যে ক্লাসটি আমি করেছি, সেই ব্রাশের ক্লাসেও এগুলো দেখানো আছে। ব্রাশ সম্পর্কিত অনেক কিছু আলোচনা করা আছে। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে বা আই বটনে আমি এই ভিডিওটি দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আমরা এখন ব্রাশের যে সাইজটা আছে, সেই সাইজটা একটু বড় করে নেব। নিয়ে দেখেন আমি এই যে উপরে যে দাগ, সেই দাগগুলো আমি মিশানোর চেষ্টা করব ইরেজার টুল দ্বারা। ইরেজার টুলটি আমি সিলেক্ট করে নিয়ে ব্রাশটা একটু বড় করে নিলাম। নিয়ে আমি যদি এখানটায় এই যে মুছে দেই, তাহলে দেখেন আমাদের এই যে দাগগুলো মানে মুছা হয়ে গেছে। দাগগুলো আমাদের মুছে যাচ্ছে। দেখেন আমি ব্রাশ দিয়ে একটু মুছে দিতেছি, দাগগুলো আমার মুছে যাচ্ছে। আমাদের দাগগুলো টোটালটি মুছে গেল। এটি হলো মূলত আমাদের এই ইরেজার টুলের কাজ। এখন আমরা দেখব ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এই টুলটি কিভাবে ব্যবহার হয়, এই টুলটি আমরা দেখব। আমরা এখন সিলেক্ট করে নিই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটি সিলেক্ট করে নিই, 2 নম্বরটা। এখানটায় আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা সিলেক্ট করে নিলাম। এখানটা একটু ব্রাশের সাইজটা যদি একটু বাড়াই দিয়ে আমরা যদি দেখতে পাই, এখানটায় দেখেন মাউসের কার্সারটি যে ব্রাশের মতো যে হয়ে আছে, সেখানটা দেখেন একটি প্লাসের মতো আইকন আছে, প্লাস চিহ্নর মতো। এই প্লাস চিহ্নর মতো যে আইকনটা আছে, সেই আইকনটারই কিছু মানে গুরুত্বপূর্ণ একটু কাজ করবে। প্লাসের মতো যে আইকনটা আছে, সেই আইকনটার একটু মহত্বপূর্ণ কাজ আছে। এখানটায় দেখেন এই যে প্লাসের আইকনটা আছে, যেখানটায় সিলেক্ট হবে সেই কালারটি এখানটায় রিমুভ হয়ে যাবে। তাহলে দেখেন রিমুভ হয়ে যাবে। দেখেন এই যে আমি যদি এখানটায় প্লাসের চিহ্নটা যদি এখানটায় করি, তাহলে এখানটায় রিমুভ হয়ে যাচ্ছে। দেখেন আমি যদি এইভাবে যদি করি, তাহলে এই দেখেন পাহাড়টা রিমুভ হয়ে যাচ্ছে। আর যদি আমি এখানটায় ক্লিক করি, তাহলে এইভাবে এইখানটায় দেখেন শুধু খালি এইটুকু রিমুভ হয়ে যাচ্ছে। প্লাসের আইকনটা যেখানটায় থাকবে মূলত, সেইখানটাই রিমুভ করে দেবে। যে কালারটার উপরে থাকবে সেই কালারটা রিমুভ করে দেবে, ইরেজ করে দেবে। এখানটায় আরো একটি কথা আছে, যেটি আমি এখন বলতেছি আপনাদেরকে। দেখেন উপরে দেখতে পারতেছেন এই যে আইকন, 2টা পেন্সিলের মতো আইকন, সিম্পল। এখানটায় দেখেন আমি যদি 2 নম্বরটাতে যাই, 2 নম্বর সিম্বলটাতে যাই, তাহলে দেখেন কি হয়। এখানটায় যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করে নিয়ে যদি আমি ক্লিক করি, যে প্লাস চিহ্নের আইকনটা যদি আমি যে হোয়াইট কালারটার মধ্যে নিয়ে রিমুভ করে আমি যদি এই উপরেও নিয়ে আসি, তাও দেখেন আমাদের মিটাচ্ছে না।
আমাদের কিন্তু এই পাহাড়ের এরিয়াটা মিটাচ্ছে না। আমি কিন্তু টিপে ধরে আছি। এখন দেখেন এই সোজা যদি আমি এখানটা যাই, তাহলে এই হোয়াইট কালারটা, শুধু যে হোয়াইট কালারটা আমি সিলেক্ট করে আসি, সেই হোয়াইট কালারটাই আমার মিটাবে। যে কালারটার উপরে আমি ওই প্লাস চিহ্নের আইকনটা রেখে যদি ক্লিক করি, সেই কালারটাই রিমুভ করবে। এটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এর মূলত কাজ। তো আমরা এখানটা সিলেক্ট করে নিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। এখানটা যদি আমি একটি লেয়ার নিয়ে লেয়ারটি নিচে নিয়ে আসি, নিয়ে এসে যদি আমি এখানটায় কালার ফিল করে দেই, তাহলে দেখেন এখানটা দেখেন আমরা অলরেডি ব্যাকগ্রাউন্ড যে ইরেজার টুল, সেই ইরেজার টুল সম্পর্কিত একটু বুঝলাম। আমাদের প্লাস চিহ্নের যে আইকনটা আছে, সেই আইকনটা সিলেক্ট অনুযায়ী যেখানটায় থাকবে সেখানটায় নির্ধারিত করবে যে আমাদের কোনটা রিমুভ করতে হবে, কোনটা রাখতে হবে। এখন আমরা দেখব ম্যাজিক টুল, ম্যাজিক ইরেজার টুল, এই সম্পর্কে আমরা দেখব। আমি ম্যাজিক টুলটি সিলেক্ট করে নিয়ে এখানটা যে ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আছে, এই ব্যাকগ্রাউন্ডের ইমেজটার মধ্যে কোনো থাকবে না। এটা আমরা নর্মাল লেয়ারে পরিবর্তন করব। এখানটা ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করলে আমাদের এখানটা এরকম একটা ডায়লগ বক্স আসবে, কোনো কিছু করতে লাগবে না, শুধু ওকে করে দিবেন। দেখেন লেয়ার সাইজ 0 হয়ে আছে। তারপরে আমি একটি নতুন লেয়ার নিয়ে নেব। লেয়ার নিয়ে লেয়ারটিতে কালার ফিল করে দেব। কালার ফিল করে দিয়ে আমি এই লেয়ারটি টেনে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসলাম, বাস এইটুকু আমাদের কাজ শেষ। এখন আমি এই ইরেজার টুলটি, যেটি ম্যাজিক ইরেজার টুল আছে, সেই ম্যাজিক ইরেজার টুলটি আমি ব্যবহার করব। এখানটা যদি আমি একটা ক্লিক করি, এক ক্লিকের মধ্যেই দেখতে পারবেন আমাদের টোটাল হোয়াইট কালার যা আছে সেই হোয়াইট কালারটা রিমুভ হয়ে যাবে একটা ক্লিকের মাঝখানে। দেখেন আমি ক্লিকটা করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের হোয়াইট কালারটা চলে গেছে। এখানটা যে ব্যাকগ্রাউন্ডে আমি যে কালারটা রেখে দিছি, সেই কালারটা দিছি। এখন দেখেন এখানটা ট্রান্সপারেন্ট, এই দেখেন আমি এখানটা এই কালারটা যদি মানে প্রিভিউটা বন্ধ করে দিই, তাহলে দেখেন এখানে ট্রান্সপারেন্ট হিসেবে রয়ে আছে। এটা বোঝানোর ক্ষেত্রে আমি আরো একটি কাজ করি। এখানটায় আমি একটি স্কাই কালার একটি ইমেজ নিয়ে নিলাম। এই ইমেজটি আমি অল সিলেক্ট করে আমি কপি করে এই ইমেজের উপরে আমি পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এই লেয়ারটা, যে আমাদের স্কাই কালার লেয়ার আছে, সেই লেয়ারটা আমি টেনে এটার মাঝখানে করে দেব। মাঝখানে করে দেওয়ার পরে আমি একটু মুভ টুল দিয়ে এই স্কাইটা সরিয়ে নিলাম, উপরে তুলে দিলাম। দেওয়ার পরে দেখেন আমাদের স্কাই, এই পাহাড়ের মধ্যে যে স্কাইটা আছে হোয়াইট কালারের, সেটা নাই, এখন স্কাই কালার হয়ে গেছে। যদি আমি এই স্কাই কালারটি আর একটু বড় করে দিই বা অন্য সাইডে দিই, দেখেন তাহলে আরো সুন্দর লাগতেছে। এই দেখেন সরিয়ে দিই, তাহলে আরো সুন্দর লাগতেছে। এখন দেখেন এইখানটা রেখে দিই। এখানটা যদি আমি প্রিভিউটা বন্ধ করে দিই, তাহলে দেখেন কেমন দেখায় আমাদের এটা ইমেজ। আমরা এখানটা ইমেজটা ফিট করে রেখেছি। আমরা এই পাহাড়ের ইমেজটা এখানটা দিয়ে দিলাম, আমাদের সুন্দর একটা সৌন্দর্য চলে আসলো। আশা করি আপনারা এই 3টা টুল সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। যদি কোনো বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।